আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে আগামী 23 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যেই ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রবাহিত হতে পারে কালবৈশাখী ঝড়। সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেশ থেকে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া 12.2 ডিগ্রি সেলসিয়াস। আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল 21 ফেব্রুয়ারি শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে এই মুহূর্তে কোথাও কোথাও আবসা আবসা পরিসরে মেঘমালা অবস্থান করছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোর উপর দিয়ে এই মুহূর্তে আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও এই মুহূর্তে আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ঢাকার এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা। এদিকে দেখতে পাচ্ছি আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোর আকাশে এই মুহূর্তে কোথাও কোথাও আবসা আবসা পরিসরে মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে গত রাতে কিন্তু কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 23-24 ফেব্রুয়ারির মধ্যেই দেশের দিকে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, এদিকে কোলাঘাট, হলদিয়া এই অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমি দেখতে পাবো 23 তারিখের মধ্যেই রাতের মধ্যেই এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটাও মেঘলা পরিস্থিতি থাকবে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এদিকে চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া। এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ হয়ে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আসামের দিকে অগ্রসর হতে পারে কালবৈশাখী ঝড়ের প্রভাবে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু সেই রকমভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে আংশিক পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো সিলেট বিভাগেরও কোথাও কোথাও আংশিক পরিসরে আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও 0.1 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি কিন্তু এই মাসের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে এবং পরবর্তী মাস থেকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিতে না নিতেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা। আজ সকাল এবং আগামীকাল শেষ রাতের মধ্যেই দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন আসতে পারে 17 ডিগ্রি সেলসিয়াসে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে
18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 17 থেকে 18 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও 17 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকেও 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো বিকেলের দিকেই কিন্তু দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যেতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে, বরিশাল বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগেও 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগে 29 থেকে 30 ডিগ্রি, সিলেট বিভাগেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে 30 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। উত্তরবঙ্গে 30 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকেও দেখতে পাবো 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে লঘুচাপটি অবস্থান করছে বঙ্গোপসাগরে, এর প্রভাবে কিন্তু সরাসরি বাংলায় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এর অগ্রভাগের মেঘমালা কিন্তু বাংলায় প্রবেশ করতে পারে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এই লঘুচাপ কিন্তু সরাসরিভাবে ভারতের এদিকে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলগুলোতেই আঘাত আনার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। প্রিয় দর্শক, এ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেখানো হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার